গেছে আমার, কিন্তু আমার বাবার বদলে আমি বাবার কোনো পাই নাই। এগো কাছে গেলে এরা বলে কি আমি কি করবো, কিন্তু আমরা তো এগো মাধ্যমে দিছি, কারণ এরা গ্রামের মানুষ। কিন্তু এরা কোনো আমার ছেলের দিয়ে প্রতিবাদ ষড়যন্ত্র শুরু করছে, তাই ষড়যন্ত্রের বিচার চাই। ওই সালে কই কি মা ওইখানটা তিনি দুইটা ছেলে দিছে মা, ওরা যদি যায় তা আমিও যাওয়া পারবো না, তুমি আমারে দাও, আমারে দাও। আমার ওই সাল হলো জ্ঞানী বেশি, বুদ্ধি বেশি, গভীর বেশি। আমার বড় সালে টাকা পয়সা বেশি দেয় না। আমি কইছি কি বাজান, বড় সালে যে টাকা পয়সা দিত আমি জীবন ওরে দিতাম না। এই বাড়ি একটু কাজ হলো, এই বাড়িটা বেশি দিছে, আর একটু বুয়ে চলে এই 3 কাটা বুয়ে চলে এইটুকু বেশি দিছে। টাকা যদি আদামে দিত তাইলে আমার বাজানের ভালো ভোট দিত, আমার বাজানে গুলি হয়ে মারতো না, আমার বাজান রে গুলি হই রে মাই রে। একটা লোকের মাধ্যমে টাকা পয়সা দিছে লিবিয়া থেকে ইটালি পার করবে। আমাকে এক গ্রামে বসবাস করি, তাদের সাথে সম্পর্ক ভালো, এই হিসেবে আমরাও তার কাছে টাকা পয়সা আসে দিলাম, তারাও রাজি খুশি হইলো। এই যার কাছে আমি টাকা পয়সা দিছি আনোয়ার, তার শ্বশুর হলো দালাল, তার নাম হলো শহীদ মনে হয়। তা আমি দেখলাম ওই আনোয়ারের হলো শ্বশুর, তাই মনে করলাম যদি এখানে কোনো আপদ বিপদে পড়ি তাহলে আনোয়ারের কাছে যাই আপাতত দাঁড়ান যাবে, কিন্তু তোমার শ্বশুর এই কাজটা আমাদের করছে। এই উপলক্ষে দিছি, দেওয়ার পরে আমাদের কাছে তার টাকা নিয়েছে 16 লক্ষ টাকা নেওয়ার পরে গত মাসে ডিসেম্বরের 28 তারিখে তার ফ্লাইট দিয়েছে ঢাকার থেকে দুবাই থেকে ফ্লাইট হয়েছে মিশর থেকে লিবিয়ার থেকে যাই ফোন দিয়েছে ছেলে আব্বা আমি সুস্থ মতন এসে পৌঁছেছি। তো ওখানে 28 দিন আসলো, 28 দিন পরে ফোন দিয়েছে ছেলে আব্বা আমাদের কাছকে মনে হয় নিয়ে যাবে ইটালি থেকে, এই লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে। তাই আমাকে ফোন নাম্বার এখন বোধহয় নিয়ে যাবে, আমি আর কথা বলতে পারবো না। আজকে এই পর্যন্তই আমার কথাবার্তা শেষ। হয়তো আমি ইটালি যেয়ে যদি আল্লাহ পৌঁছে তাহলে ফোন দেবো, যোগাযোগ করবো। এই উদ্দেশ্যে আমাদের 24 তারিখ রাত 3টার সময় ফোন দিয়েছে দালালে, যে তোমাদের ছেলে পেলে যারা ছিল সবাই রে লিবিয়া থেকে ইটালি উদ্দেশ্যে পার করে দিছি। তা কতক্ষণ টাইম লাগবে বলো? 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এমন লাগবে। তা আমরা মনে করলাম যে 3 ঘন্টা 4 ঘন্টা 2 দিন পার হয়ে গেছে, তখন খোঁজ নিয়েছি যে ছেলের তো কোনো খোঁজ নাই, কোথায় এরা আছে। এখন দালালে বললো কি যেন ভাই দুঃখের বিষয়, ট্রলারটা 2-3 ঘন্টা চলার পরে ট্রলার বাস্ট হয়ে গেছে। তাই ছেলে পেলেগুলা কোথায় আছে? বললো এই ছেলেগুলা কিছু ছেলে হাতরে হুতরে কিনের দিক চাপছে, আর কিছু ছেলে পেলে কোস্টগার্ডে উদ্ধার করছে। তা কোথায় আছে এরা? বললো যেন এরা আছে হাসপাতালে আছে। তা হাসপাতালে যাই আমাকে ছেলের সাথে কথা বলাই দেন, আমরা একটু শান্ত হই। তা তারা পারে নাই কথা কই দেবার। 1 দিন 2 দিন 5 দিন ঘুরাইতে গত কালকেও বলছে আমরা বলছি যে আমাদের ছেলে পেলে চলে গেল, আপনারা আমাকে একটা সান্ত্বনা দেন বাড়ি এসে, আমাদের মেয়ে ছেলেকে যেভাবে কান্নাকাটি করেন সে তো পাগল হয়ে যাবে। বললো কি যে আমরা রাত পর্যন্ত আমাদের ছেলেকে সন্ধান দিবা না। রাত হওয়ার আগ দিয়েই এই ছেলেকে ছবি মোবাইলে আইসে গেছে, মৃত্যু ছবি, লাশের ছবি। ওরা এবং আমাদেরকে হুমকি দেয়। আমরা কয়েকদিন ঘুরছি, 7 দিন পর্যন্ত যেন আমাদের একটা সমাধান দেন, যেহেতু ছেলে পাই না, খোঁজ পাই না। বলো যা তুই যা পারস করিস, আমি কি সমাধান দেবো, আমি তো টাকা নিছিলাম। তারপরে লাস্টে আর কি করবে, এই অবস্থায় আমি দেশবাসী গেলা এলাকার যারা আছে তারা আমার পাশে এসে দাঁড়াইছে। আপনারা যারা কর্ম ইসের আছেন, মিডিয়া বিন্দু তারা আছেন, আপনাদের প্রতি আমার দাবি এইটুকুই, আমার ছেলেটার লাশ দ্রুত দেশে যেভাবে আনা সম্ভব, সরকারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, প্রশাসনের প্রতি এটাকে সুষ্ঠু তদন্ত করে একটা বিচার করবে, যাতে দৃষ্টিমূলক যারা আছে তারা এই আইনের আওতায় আসে এবং এইগুলি দেখে অন্য লোক এইভাবে জড়িত না হয়। ভাঙ্গার 2 যুবক লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় আমি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি। বিষয়টি নিয়ে পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।